জিমেল ব্যবহার করলে 4টা সেটিংস আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এই 4টা সেটিংস প্রত্যেকটা জিমেল ইউজারকারীদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে এই সেটিংসগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার জিমেল ওপেন করবেন, এরপরে উপর দিকে ডান কর্নারে জিমেল বা প্রোফাইলে যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। দেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, এই অপশনটা ওপেন করবেন, এরপরে গুগল অ্যাকাউন্ট ওপেন হবে। তো এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, এর মধ্যে থেকে 4টা সেটিংস কিন্তু সবারই জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে প্রথম সেটিংস হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। এটার আসলে কাজ কি, আপনি আগে এখানে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস নামের একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে বা অন্য কেউ গোপনে ব্যবহার করে, তাদের নাম বা তাদের মডেল কিন্তু ফোনের নাম এখানে শো করবে। আপনি এটা দেখে কিন্তু বুঝতে পারবেন অন্য কেউ ব্যবহার করছে কিনা, এবং অন্য কেউ ব্যবহার করে থাকলে আপনি জাস্ট ক্লিক করে তাদেরকে রিমুভ করতে পারবেন। তো এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সবারই মাঝে মাঝে চেক করে দেখা প্রয়োজন। এবং দ্বিতীয় যে সেটিংসটা সবার জানা প্রয়োজন, সেই সেটিংসটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে গুগল পাসওয়ার্ড লেখা আছে, আপনি গুগল পাসওয়ার্ড এই অপশনটা ওপেন করবেন। এরপরে এটার কাজ হচ্ছে আপনি যদি কখনো আপনার পাসওয়ার্ডটা ভুলে যান গুগলের, তো বা হচ্ছে জিমেল অ্যাকাউন্টের, তাহলে কিন্তু এখান থেকে নতুন করে আবার পাসওয়ার্ড সেট করতে পারবেন। দেখেন নিউ পাসওয়ার্ড লেখা আছে, আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো এটাও কিন্তু সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এবং তৃতীয় যে সেটিংসটা সবার জানা প্রয়োজন, এর জন্য আপনি এখান থেকে ব্যাক করার পরে একটু নিচের দিকে আসবেন, পিপুল অ্যান্ড শেয়ারিং যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন কন্ট্যাক্ট নামের একটা অপশন থাকবে, কন্ট্যাক্টে ক্লিক করবেন। এটার আসলে কাজ কি, অনেক সময় কিন্তু আমাদের ফোন নাম্বার যেগুলো সেভ করা থাকে সেই নাম্বারগুলো ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, আমাদের কাছে ব্যাক নেওয়ার অপশন থাকে না। বাট আপনি এই সেটিংসে আসার মাধ্যমে কিন্তু আপনার যতগুলো নাম্বার রয়েছে সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি কিন্তু আবার রিকভার করতে পারবেন বা রিস্টোর করতে পারবেন। যেখানে যে সেভ করার অপশনটা রয়েছে সেভে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে এগুলো আপনি সেভ করতে পারবেন। এবং লাস্ট যে সেটিংসটা সবার জানা প্রয়োজন, এর জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখবেন যে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন লেখা থাকবে ভিউ মাই অ্যাক্টিভিটি নামের একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে সমস্ত গুগলের অ্যাক্টিভিটি এখানে ওপেন হবে, অর্থাৎ আপনি কোথায় কী কী সার্চ করেছেন দেখেছেন, আপনি যতইগুলো এগুলো ডিলিট করে ফেলেন না কেন এখানে কিন্তু এগুলো থাকবে, আপনাকে এখান থেকেই রিমুভ করতে হবে, নাহলে কিন্তু আপনার পেস্টিস পাংচার হয়ে যাবে। তো আপনি কীভাবে রিমুভ করবেন, নিচের দিকে দেখেন এখানে অনেকগুলো কিন্তু এখানে বিভিন্ন সাইট রয়েছে, এখানে কিন্তু যা যা দেখেছেন সমস্ত কিছু এখানে শো করবে। এখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করে করে একটা একটা করে রিমুভ করতে পারবেন, অথবা আপনি যদি একটু উপরের দিকে আসেন, উপরের দিকে আসলে কিন্তু এখান থেকে আপনি একসাথে সব ডিলিট করতে পারবেন। যেমন এখানে একটু আমি উপরের দিকে আসি, যে দেখেন ডিলিট লেখা আছে, আপনি এখানে ডিলিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে অল টাইম লেখা আছে, আপনি অল টাইমে সিলেক্ট করবেন। অল টাইমে সিলেক্ট করার পরে এখানে সবগুলো এখানে সিলেক্ট থাকবে, এবারে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে ডিলিট নাও লেখা আছে, নিচের দিকে ডিলিট লেখা থাকবে, ডিলিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এগুলো সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট কমপ্লিট, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। সো এই সেটিংসগুলো কিন্তু প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই সেটিংসটা কাজে লেগেছে কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটা ফলো করবেন এবং টাইমলাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।